দিয়ে সম্মানী হইবা গুলার গাঙ্গ একটা বেটি ডুবিয়া মারা গেছে গুলা দেনা নিসাব হল বেটি ডুবিয়া মারা গেছে বেটায় খুঁজানি আরম্ভ করছে উজানে দি খুঁজার মানুষে জিগাইলা আপনি এইবাদি উজানে দি কিতা খুঁজাইতরা বলে গুলার গাঙ্গ আমার পরিবার ডুবিয়া মারা গেছেন আমি খুঁজাইয়া বিলে ডুবিয়া মারা গেলে তো আপনি ডাউনে দি খুঁজাইতা আপনি উজানে দি খুঁজাইন কারণ কি বলে জি না আমি যতদিন পর্যন্ত লইয়া খাইছি একটা দিন আমার মাতর ডাউনে দিতাছে না সবসময় উজানে দিতাছে আমার দিল বিশ্বাস এই বেটিটা মারা গেছে মরার পরে উজানে দি যাইব কথাটা বুঝিতে পারছি নি এর নদীকে আমার মা বোন যারা আছো স্বামীর সম্মান দিও সম্মান হইবা স্বামীর ফাওর তুলে হইল কি তোমার বেহেস আরো একটা জায়গা স্বামী স্ত্রী ও পর্যন্ত ঝগড়া বিবাদ আরম্ভ করছেন ওয়াইফরে আপনার কন্ট্রোল দেওয়া সম্ভব নয় ও আমি গিয়া কইলাম তুমি খেয়াল করো তোমার স্বামীর ফাওর তুলে হইল গিয়ে তোমার বেহেস বেটি উঠিয়া কইল ও ফাটা ফাওর তুলে আমার বেহেস আমিও চাইয়া দেখি চৈত বৈশাখী আপনার ফাটা দিছে আমি কইলাম ও ফাটা ফাওর তুলে তোমার বেহেস তুমি বেসিলিম লাগাইয়া দিও আমার সাহেব হল ও মুজদ্দিদ আল ফেসানি সাহেব কইলা ও মুজদ্দিদ আল ফেসানি সাহান আর যতদিন পর্যন্ত তোমার মা ঘরের মধ্যে অসুস্থ আছেন ততদিন পর্যন্ত তুমি হজে যাইতে পারবে না মুজদ্দিদ আল ফেসানি সাহেব পাঞ্জাব জমিনের মধ্যে আইয়া শুক্রবার করে দিন আসলো আসর নামাজ পড়িয়া বইয়া আল্লাহ আল্লাহ করতে আসেন শুক্রবারে দুইটা সময় আছে দোয়া কবুল হয় সমস্ত দিন তো আপনার দেখা যায় দোয়া কবুল হয় কিন্তু উত্তম সময় এটা হলো ইমাম যে সময় খুতবার মধ্যে উঠেন এবং দোয়া পর্যন্ত আপনার দোয়া কবুল হয় আর আসর নামাজ পড়িয়া দোয়া কবুল হয় শুক্রবারের তাৎপর্য ইলা থাকলো আপনার 1947 ইংরেজি শুক্রবার যেদিন ভারত স্বাধীন হয়েছে এদিন শুক্রবার আসলো আপনারা গুগলও সার্চ করলে পাইলিবা শুক্রবারে 2000 নবী হল আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছে শুক্রবারে দুনিয়া কিয়ামত হইব ও শুক্রবারে আপনার মুজদ্দিদ আল ফেসানি সাহেব আসর নামাজ পড়িয়া বইয়া আল্লাহ আল্লাহ করতে আসো হঠাৎ দেখা যায় তার চতুর্দিকে কাবা শরীফ আইয়া তোয়াফ করা লাগাই দিছে সুবহানাল্লাহ এখন পর্যন্ত ওয়াল করে রাখা আছে সেই জায়গার মধ্যে যদি কোনো মানুষে 2 রাকাত নামাজ পড়ে সঙ্গে সঙ্গে আল্লাহ তার মনের বাসনারে পূর্ণ করিয়া দেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব 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 আমার মউতের কঠিন কালে তাকিও নবী গো আমার শিয়রে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব তে মা বাপরে দুনিয়ার মধ্যে সম্মান দিও সম্মানী হইবা আল্লাহর হাবিবর কাছে একজন সাহাবী আইলা কইলা ইয়া রাসূলুল্লাহ আমি খিদমত করতাম খার বিলে কালা উম্মুকা তোমার মার খিদমত করো বিলে এরপরে খার কালা উম্মুকা তোমার মার খিদমত করো আবার আল্লাহর হাবিবে ফরমান কালা উম্মুকা তোমার মার খিদমত করো 4 নম্বর বার কইছেন কালা আবুকা তোমার বাবার খিদমত করো ও হাদিসের ব্যাখ্যার মধ্যে আনিয়া দেখাইছেন আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা মার কথা আল্লাহর হাবিবে 3 বার কোন কারণে কইছেন হাদিসের ব্যাখ্যা আনিয়া কইতরা যে মায়ের 3টা কষ্ট বাবার তনে বেশি করছেন তার প্রমাণ হইয়া থাকলো কোরআন শরীফ
কোরআন শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা করেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। তোমার মা আপনার 10 মাস 10 দিন তোমারে গর্ভধারণ করছেন, এই কষ্ট তোমার বাবায় করছেন না। এরপরে যেদিন তোমার ডেলিভারি হয়েছে সেই কষ্ট তোমার মায় করছেন। এরপরে 2.5 বছর পর্যন্ত তোমারে দুধ খাওয়াইছেন, সেই দুধ আপনার তোমারে বাবায় খাওয়াইছেন না। এর গতিকে বাবার তনে আপনার মার 3 গুণ বেশি। এতে বাবারে মারতা না কিতা? জি আমার সাহাবা হল হযরতে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি তাআলা আলাইহি একদিন ঘুমাইছেন, ঘুমানির পরে দেখা যায় এক ব্যক্তি আইছে, শরীর জ্বলিয়া একবারে খয়লা হয়ে গেছে, খালা হয়ে গেছে। জুনায়েদ বাগদাদী কইলা বিলে তুমি বিলে আমি হইলাম কি দুজখবাসী, আমি দুজখের মধ্যে চলতে চলতে আমার শরীর পর্যন্ত ভালো হয়েছে, আমার আর কষ্ট সহ্য করা সম্ভব নাই। আমার দুনিয়ার মধ্যে কোনো ছেলে নাই, একমাত্র একটি মেয়ে আছে, সেই মেয়ের তুমি একটা সংবাদ দিয়া দিও, যদি আল্লাহর রাস্তার মধ্যে সামান্য খরচ করে দান খয়রাত করে, সেই জন্য সেই কারণে আল্লাহ হয়তো আমারে মাফ করিয়া দিলেইতা পারেন। পরের দিন হযরতে জুনায়েদ বাগদাদী সেই মেয়ে লোকর তালাশও বাই হইছেন। যে কোনো মানুষে শুনে কয় এই মেয়ের দ্বারা যাইবা না, এই মেয়ের আদর্শ চরিত্র ভালো নাই। হযরতে জুনায়েদ বাগদাদী কইলা না, আমি একটা সংবাদ পৌঁছাইতে হইব। সেই মেয়েরে গিয়া একটা নদীর পাড়ো গোসল করা অবস্থায় পাইছেন, পাইয়া কইলা তোমার বাবা আমার কাছে একটা সংবাদ পৌঁছাইছেন, সেই সংবাদ পৌঁছানির লাগি তোমার নিকটে আমি আইছি। মেয়ে আপনার টানে দেখিয়া আসে, কইল আমার বাবা মারা গেছেন কয়েক বছর আগে, আপনার তুমি আবার আমার বাবার কি সংবাদ লইয়া আইছো? বলে তোমার বাবা আমার কাছে একটা সংবাদ পৌঁছাইছো, তোমার বাবার নামে আল্লাহর রাস্তার মধ্যে তুমি সামান্য সদকা করতাই। ওই মেয়ে লোকে সামান্য জল হাতর মধ্যে লইছে, লইয়া আপনার সামান্য জল ছিটা মারিয়া কইল এই জল পরিমাণ আল্লাহর রাস্তার মধ্যে আমি দান করতাম পারবো, এর চেয়ে বেশি আমি আর পারতাম না। হযরতে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি তাআলা আলাইহি চোখ কইতে জল ছাড়িয়া আপনার রওনা দিলেইছেন। কইলা যে ছেলে মেয়েগুলোর কারণে বাবায় দেখা যায় দিন রে রাইত করেন, রাইতে দিন করেন, আজকে সামান্য আল্লাহর রাস্তার মধ্যে মেয়েটা সদকা করলো না। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি তাআলা আলাইহি এই দিন গিয়া ঘুমাইছেন, ঘুমানোর লগে লগে আবার ওই ব্যক্তি দেখা যায় খাবে ইয়া হইল সাহাব বেহেশতি লেবাস লাগাই আইছে। আগর দিন দুজখী লেবাস আর পরের দিন বেহেশতি সুন্দর লেবাস লাগাইয়া আইছে। আইয়া কইল ও জুনায়েদ বাগদাদী আল্লাহ আমারে মাফ করে দিয়া বেহেশতর মধ্যে দিলাইছেন। বিলে তোমার মেয়ে তো কোনো সদকা করলো না, দান খয়রাত করলো না, বিলে আমার মেয়ে যে সময় হাতর মধ্যে জল লইয়া ছিটা মারছে, এই নদীর পাড়ো একটা ফুকা আসলো গাতর মধ্যে, বহুত দিন হয়ে গেছে জল পান না, বহুত দিন হয়ে গেছে পিপাসা অবস্থায়, সেই জল ছিটা মারার লগে লগে ফুকার জিব্বার মধ্যে মুখের মধ্যে পড়ছে, পড়িয়া তার জীবন বাঁচাইছে। সেই ফুকায় আপনার দোয়া করছে, হায় আল্লাহ যার উসিলায় আজকে আমি সামান্য জল পাইয়া আমার জীবনটা বাঁচাইলাম, আল্লাহ আপনি তারে মাফ করিয়া দেও। এই খোয়ার লগে লগে আল্লাহ আমারে মাফ করে দিয়া বেহেশতি লেবাস দান করিয়া দিলাইলা। ওকা সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। নেকির মুনকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, তাকিও নবী গো সামনে দাঁড়াইয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। আমার সাহাবা হল মা বাপরে দুনিয়ার মধ্যে সম্মান দিয়ে সম্মানী হই ভাই। মা বাপ যদি পৃথিবীর তনে বিদায় নেন তারা রুহর উপরে সব পৌঁছানির লাগিয়া মসজিদের মধ্যে সদকা করিও, মাদ্রাসার মধ্যে সদকা করিও, ইসালে সবর মধ্যে সদকা করিও, দান খয়রাত করিও। আমার সাহাবা হল আজকে যে ইসালে সবর, সেই ইসালে সবর মধ্যে সাহায্য সহযোগিতা করা, মানুষের মেহমানদারি করা হইয়া তাহলে আপনার সুন্নত। মানুষের মেহমানদারি করা হইয়া তাহলে সুন্নত। আল্লাহর হাবিব একজন সাহাবী কইলা ইয়া রাসূলুল্লাহ সাআলা রাজুলুন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল মুসলিমিনা খায়র, মুসলমানদের মধ্যে কোন মানুষ হইল কি সবচাইতে উত্তম? আল্লাহর হাবিবে ফরমায় কালা তুতিমুত তাআম, যে মানুষে খাওয়ায় এবং মানুষের মেহমানদারি করে, যে মানুষে খাওয়ায় আর মেহমানদারি করে। একটা সুন্নত যদি কোনো মানুষে আপনার পালন করে, আল্লাহর হাবিবে ফরমায়েন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদ। তার আমলনামার মধ্যে আল্লাহ 100 শহীদের সওয়াব দান করবা। হোক সুবহানাল্লাহ। আমরা কিছু কিছু সুন্নতরে আপনার অবহেলা করিলাই। আল্লাহর হাবিবে ফরমায়েন আমার সাহাবা হল মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। একটা সুন্নতে যদি কোনো মানুষ আপনার মহব্বত করে, মায়া করে, আমি রাসূলুল্লাহ আপনার মহব্বত করলো, মায়া করলো, আর আমি রাসূলুল্লাহ যে আপনার মহব্বত করলো, মায়া করলো, কাল কিয়ামতের দিন এই ব্যক্তি আমার সঙ্গে বেহেশতের মধ্যে স্থান প্রাপ্ত হইব। সুবহানাল্লাহ। আমরা কিছু কিছু সুন্নত হলদে এলা করি ছাড়ি দেই। যদি আপনি একটা সুন্নতরে আদায় করেন না তাহলে আপনার কোনো গুনাহ হইতো নাই, কিন্তু একটা সুন্নতরে যদি আপনি অবহেলা করেন আপনার ঈমান যাইব গিয়া। সুবহানাল্লাহ।